everyone, it's me Mona from Mona's Daily Life and welcome back to my new vlog video. আর আজকের ভিডিও টপিকটা কি তোমরা অবশ্যই বুঝে গিয়েছো। আর আজকের ভিডিওতে শুরুতে আমি একটা জিনিস বানানোতে শুরু করছি। অবশ্যই ভিডিওটা এক্সাইটেড হতে চলতে তোমরা তো বুঝেই ফেলছো। আর তোমরা গেস করতে থাকো আমি কি বানাইতেছি। তোমাদের গেস করতে হবে না, আমি নিজেই বলতেছি। এটা আসলে আমি একটা মিল্কশেক বানানো ট্রাই করতেছিলাম, চকলেট মিল্কশেক আর কি। আর এই জায়গায় হইতেছে আমি কোনো ছোট ছুরি পাইতেছিলাম না, এর জন্য এত বড় একটা ছুরি নিয়ে আসছি। তোমরা আবার মনে করো আমি মুরগি কিংবা মাছ টাছ কিছু কাটবো। আর আমি এত বড় একটা ছুরি নিয়ে আসছি ছোট্ট একটা চকলেটের পিস কাটার জন্য। মনে হইতেছে আমি আস্ত একটা গরু জবাই দিব এর জন্য, মানে ওইটার জন্য প্রিপারেশন নিতেছি। আমার কাছে এরকম লাগতেছিল ওই সময়। আর এইভাবে চকলেট কাটতে যায় আমার হাত কেটে গেছিলো, আমার অনেক বেশি ব্যথা করতেছিল। মানে অতটাও কাটে না, একটুখানি জাস্ট কাটছিল, কিন্তু রক্ত বের হয়েছে অনেক। আর তোমরা যারা হইতেছে আমার মতো একদম অশিক্ষিত মূর্খ, মানে রান্নার ব্যাপারে বলতে মানে কোনো কিছু খাবার দাবার কিছু তৈরি করতে ব্যাপারে, তারা একটু এই জিনিসটা শিখে রাখো, মানে কাজে লাগবে আর কি। মানে আমি নিজেও পারি না, তোমাদেরকে একটু ট্রাই করতে বলতেছি, তোমরা একটু দেখে নিও কেমন লাগে খাইতে। মানে আমার কাছে তো একটু মজাই লাগছে। আর ফার্স্টে হইতেছে গিয়ে আমি বানাইছিলাম হলো একা একা খাওয়ার জন্য, মানে ওইভাবে হলো সবাইকে দেওয়ার জন্য না। বাট আমার আব্বু আসছে, আর আম্মু আসছে বলতেছিল, মানে বলে নাই কিছু, বাট আমি দিছি যে আমার বানানোর জিনিস সবসময় তো আম্মু রান্না করে খাওয়ায়, তো আমি একটু খাওয়াই দেখাইলাম আমার আম্মু আব্বুকে। আমার আব্বু দুজনে অনেক বেশি ভালো মার্ক দিয়েছে আমাকে। আর এই মাঝখানে থেকে আমি একটু এটার মধ্যে চিনিও দিছি, আর চিনি না দিলে তো এটা ভালো লাগবে না, তাই আমি এখানে একটু চিনি দিছি। সেই ক্লিপসটা একটু লাগে আমি কাট করে দিছি, কারণ ক্লিপসটা অনেক বেশি বাজে আসছিল এর জন্য। আর আমি এখানে টেবিলটা ক্লিন করে নিতেছিলাম, কারণ আম্মু যদি দেখে যে আমি টেবিলের এই অবস্থা করছি তাহলে তো আমার আম্মু আমাকে মেরেই ফেলবে। আর শুধু আমার আম্মু না, তোমাদের আম্মুরাও যে এরকম হয় আমি সেটা ভালো মতোই জানি, কারণ বাঙালি মায়েরা এরকমই হয়, আমার একদম ভালো মতো জানা আছে জিনিসটা। আর এরপর হইতেছে কি আমি এটা বানাইতেছিলাম, তখন আমার আম্মু এসে বলতেছে যে এই যে জেলিগুলো আছে এগুলো দিতে। আমি দিতে চাইছিলাম না ফার্স্টে, এটা হচ্ছে কি ম্যাঙ্গো ফ্লেভারের জেলি, তাই খাইতে ভালো লাগবে না, তাই আমি দিতে চাইছিলাম না। কিন্তু আম্মু বলে কি যেহেতু আছে তাহলে দিয়ে রাখো, তো খাইতে একটু মজা লাগে তাহলে ভালোই লাগবে। তো আমি দিয়েছিলাম, পরে খাইছি। আমার আম্মু আব্বু মানে দুইটা জেলি দিয়েছিলাম, আমার আম্মু আব্বু একজনও খায় না, দুইটা আমাকে দিয়ে খাওয়াইছে। তো যাই হোক, এরপর পরের দিন সকালে আমার প্রাইভেট ছিল 7টার সময়। তো আমি তখন সকালবেলা উঠে আব্বুর সাথে প্রাইভেটে গেতেছিলাম, কারণ আব্বু ওই সময় অফিসে যায়, তাই আমার আব্বু আমাকে নিয়ে গেতেছিল। আর সময় ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আর রোদ এসে পড়ছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল, আমার অনেক বেশি ভালো লাগছে। আর মানে হচ্ছে আমাদের এই সিঁড়ি এখান থেকে নামার সময় ওইখানে হলো গ্রিন কালারের হচ্ছে গাছ লাগানো, এর জন্য হচ্ছে এই জায়গাটা পুরো গ্রিনি দেখা যায়, এর জন্য ভিডিও করতে একদম গাঢ় গ্রিন কালার লাগতেছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার আম্মু করছে, আর আমি এখানে আমার আব্বুর হুন্ডাতে চেড়ে গেতেছিলাম। আমাকে দেখে এত ভয়ঙ্কর লাগতেছিল ভাই, আমি নিজেকে দেখে নিজেই পুরো ভয় পেয়ে গেছি এখন। মানে আমি তোমাদেরকে এই যে ক্লিপসটুকুর কথা বলতেছিলাম, মানে এখানে আমার কাছে এত ভয়ঙ্কর লাগতেছিল নিজেকে। আর এখান থেকে আমি প্রাইভেট থেকে আসার পর ভিডিও করছি। আর এখনকার দিনে একটা ট্রেন্ড বেরোয়েছে ট্রান্সফার ভিডিও বানায়, তো আমি সেটাই ট্রাই করতেছিলাম। আর হাবিজাবি সব কাজ করার পর হচ্ছে আমি যে কাজগুলো করে মেইনলি সকালে ওগুলাই করতেছিলাম। আর ওদিন হলো আমার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, এর জন্য বিছানা গুছাইতে পারি নাই, তাই প্রাইভেট থেকে আসার পর তারপর বিছানা গুছাইতেছিলাম। আর আমাদের বাসায় না যে সলার যে ঝাড়ুগুলো থাকে সেগুলো দিয়ে বিছানা ঝাড়ু দেয়। তোমাদের বাসায় কি দিয়ে বিছানা ঝাড়ু দেয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে আমার ব্যাগের মধ্যে যে বই খাতাগুলো ছিল সেগুলো আমি বের করতেছিলাম, কারণ প্রাইভেটের থেকে আসার পর পড়তে বসতে হয়, আর ওগুলো ব্যাগের ভিতরেই থাকে। আর আমি না তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাইছি। কোয়েশ্চেনটা হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটিটা কেমন, তোমরা একটু আমাকে জানাবা, কারণ আমি বুঝি না আমার মানে ভিডিওর কোয়ালিটিটা কেমন। মাঝে মাঝে মনে হয় খুব ভালো, মাঝে মাঝে মনে হয় খুবই খারাপ, মানে মিডিয়াম কোয়ালিটি আমার কাছে লাগে না আমার ভিডিও। আর আরেকটা কথা হইতেছে গিয়া আমার আমি তোমাদেরকে এটা কথা কোনোদিন বলতে চাই না, বাট আমার আজকে দুঃখের চোটে আমি বলেই ফেলাইলাম। মানে ইদানিং হইতেছে আমার এতই হেটার বাড়ছে, মানে আমার ইউটিউব জার্নি মাত্র শুরু, কিন্তু হতেছে কি আমার হেটার্স এত পরিমাণের, মানে আমি এত হেটার্স আশা করি নাই। মানে তোমরা হতেছে কি কয়েকজন হতেছে কি আমার অনেক বেশি সাপোর্ট করো, আবার কিছু মানুষ আমাকে অনেক বেশি হেটও করে। মানে হেট কমেন্টগুলো দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, এরপর হইতেছে কি আমি আমার টেবিলটাকে গুছাইতেছিলাম, বই খাতা সব সরাইয়া। আর যে আমি একেবারে হতেছে কি ঈদ বোনাসের টাকা দিয়ে যে একটা ছোট্ট ডায়েরির মতো কিনছি, ওটার মধ্যে হচ্ছে আমি কয়েকটা লিস্ট লিখছিলাম, ওটা এখন লাগিয়ে রাখবো। আর তোমরা যে এখন দেখতে পাচ্ছ পাউডারের মতো, এটা হচ্ছে কি আমার আবিষ্কার, মানে এটার নাম দিছি আমি আমার আবিষ্কার। আসলে এটা কি আমি তোমাদের কাউকে এটা বলবো না, আমি এটা আমার টিকটকে আপলোড দিয়েছিলাম, বাট কেউই বলতে পারে না, অনেকেই বলছে এক্সেল ফিক্সেল অনেক হাবি বলছে আর কি। তো ওগুলো হচ্ছে গিয়ে আসলে না, ওগুলো রাইট অ্যান্সারটা আমি এখনও বলবো না। সেটা তোমরা হচ্ছে গিয়ে যদি গেস করে কেউ বলতে পারো তাহলে বলো, আমি আর ইচ্ছাকৃতভাবে বলবো না। তো যাই হোক, এরপর হইতেছে গিয়ে আমি আমার সব কিছু গুছিয়ে রাখতেছিলাম।
আর ঘর দর গোছিয়ে দেখি বাইরে তাকে এত অন্ধকার হয়েছে, মানে এই কয়েকদিন যাবত তো তোমরা জানোই যারা হয়তো যারা ঢাকার দিক দিয়ে থাকো, ও অনেক বেশি বৃষ্টি হইতেছে আর আকাশ মেঘলা হয়ে থাকে সব সময়। আমার না এরকম ওয়েদার অনেক অনেক বেশি ফেভারিট। তোমাদের ফেভারিট ওয়েদার কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। মানে আমার বৃষ্টির দিনে অনেক বেশি মজা লাগে। ওই দিন হলো আম্মু যদি বেশি করে মানে খিচুড়ি রান্না করে তাহলে তো কোনো কথাই নাই, মানে অনেক বেশি ভালো লাগে। কিন্তু ওই দিন আমার আম্মু কোনো খিচুড়ি রান্না করে নাই। তো যাই হোক, ওদিন হলো আমার আম্মু ভাত রান্না করছিল আর হচ্ছে মুরগির মাংস আর একটা ভাজির মতো কিছু ছিল, ওটার নাম আমি ভুলে গেছি। তো ওগুলো ছিল, ওটাতে আমি সকালবেলা ব্রেকফাস্ট করতেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি টেবিলটাকে মুছে নিতেছিলাম, কারণ আমি কোনো সময় টেবিলে বসে খাই না। আমি হচ্ছে ঘরে আমাদের রুমে হলো গিয়ে আরেকটা টেবিল আছে, খাওয়ার টেবিল, ওটাতে বসে খাই সব সময়। আর আমি পড়ার টেবিলে কোনো সময় বসে খাই না, তোমাদের ভিডিওতে দেখানোর জন্য খাইছি আর কি। তো খাওয়া দাওয়া হাবি যাবি অনেক কিছুই তো হইলো, কিন্তু পড়ালেখা কিছু নামগন্ধ নাই। তো এখন আমি পড়তে বসবো। আর সিলেবাস কমপ্লিট হয় না, আমার তো 5 দিন পরে পরীক্ষা, সরি 5 দিন না 4 দিন পরে পরীক্ষা। আর আমার ভাইয়ের অত্যাচার আমি ভয়েস ওভারটাও ঠিক মতো দিতে পারতেছি না। মানে ও হলো কার্টুন দেখতেছে, নাচতেছে আর বউ 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 করে শব্দ করতেছে, তোমরা শুনতেই পারতেছো। মানে আমি একটা পড়া মুখস্থ করছিলাম, মানে একটা রচনা মুখস্থ করতেছিলাম আর কি ওই টাইমে। মানে এত খারাপ শোনা যাচ্ছে, মানে ফার্স্ট করে ভিডিওটা একদম বদ এরকম শোনা যাচ্ছিল আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি ছাদে গেছিলাম এত পড়ালেখা করার পর মাথাটা একটু ঠান্ডা করার জন্য। আর ছাদে গেছিলাম মাথা ঠান্ডা করতে, মনে করছিলাম রোদ নাই, কিন্তু ছাদে উঠছে অমনি এমন রোদ উঠছে। মানে ছাদে এক সাইডে দেখি হলো কালো মেঘ, আরেক সাইডে দেখি হলো একদম আকাশ ক্লিয়ার। ওখান থেকে একদম রোদ আসে আমার মাথার মধ্যে, একদম মাথা ফাটিয়ে ফেলাইছে রোদের তাপে। কিন্তু জিনিসটা দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছিল। মানে এক সাইডে কালো মেঘ, আরেক সাইডে সাদা মেঘ, মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর নিচে হলো আমাদের এই পাশে একটা পুকুর আছে, ওই পুকুরটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, কারণ ওই দিন অনেক বাতাস ছিল। বাতাসে একদম মানে ঢেউ দিয়ে থাকে না, ওরকম লাগতেছিল, নদীর মতো লাগতেছিল দেখতে কিছুটা। তোমরা যে আমার রুমের জানালাতে সবসময় দেখো, এটা হচ্ছে এই সাইডই সবসময় দেখো তোমরা অবশ্য অনেকে বুঝে গেছো। আর এটা হচ্ছে তার অপোজিট সাইড, মানে অন্য দিকে যে আরেকটা আছে ওইটা। আর আমার জানালাতে সবসময় গ্রাম দেখা যায়, আর এই সাইডে হচ্ছে শহর দেখা যায়। তোমাদের আগে একটা ভিডিওতে বলছিলাম আমরা হচ্ছে শহর আর গ্রামে একদম মিডলে বসছি, মানে একদম মাঝখানে আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা একটা গাছ দেখতেছি, আমার সুন্দর লাগতেছিল, নড়তেছিল, ওটা মেবি সাজনা গাছ হবে। আর আমার না শহরের সাইডটুকু ভিডিও করতে একটু ভালো লাগে না, কারণ ওই সাইডে হচ্ছে বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, আর হচ্ছে ময়লা আবর্জনা দিয়ে একদম ভরা, দেখতে একদম নোংরা নোংরা লাগে। আমার একটু ভালো লাগে না ওই সাইড ভিডিও করতে, আর নিজে দেখতেও অনেক বেশি বিরক্ত লাগে। আর এই জায়গায় হইতেছে ওই সাইডে আরেকটা পুকুর আছে, ওই পুকুরটা দেখতে এত সুন্দর লাগতেছিল, মানে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর ওই পুকুরটা একদম ক্লিয়ার, মানে এই পাশে যেটা দেখো ওটা একটু নোংরা আছে, কিন্তু এটা একদম ক্লিয়ার। আর আমি হইতেছে গিয়ে জানি না, মানে দুপুরবেলা রুটি খাই কি আমি নিজেও জানি না, দুপুরবেলা রুটি খাইতেছিলাম। তো যাই হোক, এরপর সন্ধ্যাবেলা আমার আব্বুর হচ্ছে আইসক্রিম আনছিল, ওই আইসক্রিমটাই আমরা সবাই মিলে খাইতেছিলাম। আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল, দুই পাশে দুই ফ্লেভার ছিল, এর জন্য অনেক বেশি ভালো লাগছে আমার। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা একটু ইগনোর করো, কারণ ব্যাকগ্রাউন্ডের অবস্থা অনেক বেশি খারাপ। আর এখানে আমরা তিনজন আমি আইসক্রিম খাইতেছিলাম আর তোমাদেরকেও দেখাই দিতেছিলাম। তো এরপর আমি একটু সন্ধ্যাবেলা পড়তে বসছিলাম, কিন্তু একটা জোনাকি পোকা দেখলাম আইসানে আমার যে নোট খাতা আছে সেটার উপর সে বসে রয়েছে। আমি ফার্স্টে বুঝি না জোনাকি পোকা নাকি, আমি তো প্রথমে তেলা পোকা মনে করছিলাম। পরে উঠে দেখি কি পিছনে হচ্ছে লাইট জ্বলতেছে। পরে আমার আম্মু কেন দেখাইছে, আম্মু বলে হ্যাঁ এটা জোনাকি পোকা।
আর এইটা হয়তো বা সিক ছিল, এর জন্য হইতেছে গিয়ে পিছনে অনেক কম লাইট জ্বলতেছিল আর এটা নড়তেছিলও না, একদম চুপ করে বসেছিল। আমার আম্মুকে আমি বলছিলাম ওইটাকে আমি চিকিৎসা করবো, পরে আমার আম্মু বলে কি ছোট্ট একটা পোকা চিকিৎসা করতেছে মেরেই ফেলবা, তাই আমি এটাকে কিছুই করি নাই। তো এরপর হইতেছে কি আমি আমার রাতের খাবার খাইতে বসছিলাম, আর এটা হলো ওই টেবিলে খাইতে বসছিলাম যেখানে হচ্ছে আমি সকালবেলা খাইতে চাইছিলাম বাট খাইতে পারি নাই, আমার ভাই ঘুমিয়েছিল তাই। আর তোমাদেরকে একটা মানে ভিডিওর বাহিরে টপিকের বাহিরে একটা কথা বলবো, সেটা হইতেছে গিয়া তোমরা হয়তো বা অনেকেই জানো ওয়াইজির হইতেছে গিয়ে নিউ একটা মনস্টার আসতেছে, মানে 4টা মেম্বার একটা গার্ল গ্রুপ। তো ওইখানে হলো গিয়ে 2টা মেয়ে অলরেডি ডিবাট হয়ে গেছে, তো আর বাকি 2জন বাকি আছে। আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, তোমাদেরকে আমি একটু দেখাবো না, মানে ওই টপিক নিয়ে একদিন আমি কথা বলবো আমার একটা ভিডিওতে। আর তোমরা যদি ওই টপিকের কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, দিলে তো আমি বুঝবো না তোমরা চাও না কি চাও না। তো এরপরে দেখো লাগে বৃষ্টি পড়তেছিল অনেক জোরে জোরে, মানে বিকালের দিকে আর কি, মানে এটা তারপরের দিনে বিকালের বেলা অনেক বেশি বৃষ্টি, আমার অনেক বেশি ফেভারিট, তোমাদেরকে তো আমি বললামই। আর এখানে আমি বৃষ্টিটা অনেক বেশি এনজয় করতেছিলাম, আর রুমে বসে বসে আমি এস্থেটিক ব্লগসগুলো দেখতেছিলাম, মানে আমার এত বেশি ভালো লাগতেছিল, দুটার কম্বিনেশনের পুরো 100তে 100। আর আমি সবসময় ট্রাই করি এরকম করে অ্যাস্থেটিক করে ভিডিও করার, কিন্তু করার হয় না, মানে আমি এরকম করে করতেই পারি না। তো যাই হোক, এরপর সন্ধ্যাবেলা হইতেছে গিয়ে আমি এরকম একটা জুসের মতো মানে ভিটামিন আছে ওই রকমের একটা নিয়ে খাইতেছিলাম, মানে আমার এগুলো অনেক বেশি ভালো লাগে, এর ফ্লেভারটা অনেক বেশি মজার, মানে একটা আইসক্রিমের ফ্লেভার আছে না ওইটার মতো লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা মূলত হচ্ছে গিয়ে ভিটামিনের জন্যই খাওয়া হয়, আর আমি এমনিতেই খাইছি এটা, মানে কোনো কারণ ছাড়াই। আর এটা পানির মধ্যে দিলে এত সুন্দর করে মানে একদম ঝাঁঝালোভাবে উঠে আসে, মানে 7 আপের মতো লাগে কিছুটা দেখতে আমার কাছে। আর এটার কালারটা ক্যামেরাতে দেখতে আর বেশি গাঢ় লাগতেছিল, আসলে এটা অতটাও গাঢ় না, মানে একটু হালকা টাইপের, মানে লেমন লেমন কালার যেরকম হয় আর কি ওই রকম। আর এখানে যে আমি ট্রাই করতেছিলাম এটা কেমন লাগে, সেটা খাওয়ার রিয়াকশনটা তোমরা একটু দেখো, মানে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবা। মানে চামচটা হইতেছে কি আমার চশমা একদম ধাক্কা দিয়ে উপর দিয়ে উঠিয়ে দিছিল, আর আমি খাইছি অনেক বেশি ঝাঁঝালো লাগছে, আমার একদম রিয়াকশনটা পুরো পাগলের মতো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, মানে আজকের ভিডিওটা মোটামুটি ভালোই বড় হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। টাটা, বাই বাই।